আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে গোপালগঞ্জে সেই সহিংসতার ঘটনার সময় যারা মারা গিয়েছিল তাদের একজন তো হিন্দু ধর্মাবলম্বী ছিল, তাকে তো দাহ করা হয়েছে, অর্থাৎ পুড়িয়ে ফেলা হয়েছে। সে বাদে আরও যে চারজন ছিল, একজন রমজান আলী রিক্সা চালক, সে ঢাকার হাসপাতালে মারা যায়, তার ময়নাতদন্ত হয়েছিল। বাকি তিনজনের ময়নাতদন্ত ছাড়াই দাফনাস্ত কবরস্থ করা হয়েছিল। এখন যখন ডেভিড বার্গম্যানের মতো সাংবাদিকরা প্রশ্ন তোলে এবং বাংলাদেশের সহ বিশ্বের নামকরা সংস্থাগুলো, পত্রিকাগুলো, যখন সাংবাদিকরা সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যখন এটা নিয়ে সরকারের কাছে দাবি করে বা সরকারকে প্রশ্নের মুখে ফেলে দেয়, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলে ফেলেন প্রয়োজন হলে কবর থেকে তুলেও ময়নাতদন্ত করা হবে। সেই ঘটনাটি গতকালকে ঘটেছে। বাকি যে তিনজন, একজনকে তো দাহ করা হয়েছিল, আর বাকি তিনজন যাদেরকে ময়নাতদন্ত ছাড়া কবরস্থ করা হয়েছিল গতকালকে গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে তোলা হয়েছে। পরিবারকেও জানানো হয়েছে, পরিবারের সম্মতি ছিল, কিন্তু অসম্মতি জানানোর কোনো উপায় নেই। অসম্মতি জানালেই যে আপনার মানবে কেউ বা প্রশাসন মানবে এরকম তো নয়। সুতরাং এক্ষেত্রে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। কবর থেকে তোলা হয়েছে, তাদেরকে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই হলো অবস্থা বাংলাদেশের। দেখেন, ওই দিনকার যে ঘটনা, ওই ঘটনায় সুষ্ঠু ময়নাতদন্ত এবং নিরপেক্ষ একটা আপনার পর্যালোচনার বা তদন্তের দাবি জানিয়েছে ডেভিড বার্গম্যান, যে স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করতে হবে। যদিও সরকার তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু সেটা স্বাধীন নয়, সেটা সরকারি। আর সরকারের পক্ষে যে তদন্ত রিপোর্ট হবে, সেটা কোন ধরনের রিপোর্ট হবে সেটা আগে থেকে জানা, কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা অনেক তদন্ত রিপোর্টের আগেও দেখেছি। সেটার বাস্তবতা কী, সেটার সত্যতা কী, সেটা কোন লেভেলের যায়। যেমন জুলাই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন তদন্ত কমিটি হয়েছে, তাদের প্রত্যেকটি বিতর্কিত, এবং শেখ হাসিনা নিজেও আবু সাইদ হত্যার তদন্ত কমিটি গঠন করেছিলেন। এই যে অবস্থা, আলমগীর সাহেব, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলেছেন যে আবু সাইদ হত্যার মতোই সেম স্টাইল, সেম ক্যাটাগরিতে গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন পরিবেশ পরিস্থিতি দিনকে দিন বাংলাদেশের রাজনীতির মাঠে জটিল হয়ে যাচ্ছে। আসলে যে যা করতে চাচ্ছে সেটাতে অত সহজ হচ্ছে না। আর বিশেষ করে সরকার লেজে গোবরে অবস্থার ভিতরে নিজেদেরকে ফেলে দিচ্ছে এবং বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। দেখা যাক ময়নাতদন্তে কী রিপোর্ট আসে, কারা ফেসে যায়, কারা অপরাধী হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।